নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটোর চাটনি। তো এই মজাদার চাটনি রেসিপি আমি কিভাবে বানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর চাটনির জন্য সবসময় পাকা পাকা টমেটো নিলে চাটনিটা খুব ভালো হবে। তো আমি এখানে বড় বড় সাইজের 5টা টমেটো কেটে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে করে টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আগে দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নাড়তে নাড়তে টমেটোটা গলিয়ে নেব। টমেটোটা প্রায় হাফ গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে টমেটোটা গলিয়ে নেব। এই অবস্থায় টমেটোর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা আমসত্ত্ব। টমেটো গলে যাওয়া মানে চাটনির প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। তো আমসত্ত্বটা দেওয়ার পরও মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো এইভাবে ভেজে নেব। নাড়তে নাড়তে ধীরে ধীরে আমসত্ত্বটা টমেটোর মধ্যে মিশে যাবে। তো 1 মিনিট পর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দেবেন। আমসত্ত্ব যেহেতু মিষ্টি হয়, সেই জন্য চিনিটা খুব বেশি পরিমাণে লাগবে না। তো চিনিটা যত গলে আসবে চাটনিটা আরও একটু জলজলে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে, হাই ফ্লেমে চাটনি একদমই করা যাবে না। সব উপকরণগুলো যতটা মাখো মাখো হবে চাটনির স্বাদটাও ততটাই আসবে। চিনি দেওয়ার পর চাটনির কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করছি না, তাতে চাটনির কালার নষ্ট হয়ে যায়। তো এই মুহূর্তে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা খেজুর। আমি 8 থেকে 10টা খেজুর নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব কাজু আর কিশমিশ। খেজুর, কাজু, কিশমিশ চাটনিটা নামানোর ঠিক আগের মুহূর্তে দিলেই হবে। তো সবগুলো উপকরণ আরও ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, আমাদের খেজুর আমসত্ত্বের চাটনি একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করছি ভালো লাগবে। এবার চাটনিটা নামানোর আগের মুহূর্তে আমি এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস নিচুড়ে দেব। এতে চাটনির ফ্লেভারটা আরও সুন্দর আসবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন।